প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই ডিসেম্বর বুধবার। রাজ্য জুড়ে থাকছে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়া এবং আগামী 5 দিনের আবহাওয়া কবে থেকে কোন জেলাতে কেমন ঠান্ডা থাকবে, কোথায় কোথায় কুয়াশা থাকবে, কোথায় কোথায় বৃষ্টি লক্ষ্য করা যাবে, কোন অঞ্চলে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সবকিছু থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো ইতিমধ্যে স্যাটেলাইট চিত্রতে। প্রথমে জানিয়ে রাখি, আসছে একটি নিম্নচাপ আর আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুয়ের প্রভাবেই বিপর্যস্ত হবে ভারতবর্ষের একাধিক জেলা এবং তার পাশাপাশি ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল শৈত্যপ্রবাহ এবং প্রবল কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। কাশ্মীর থেকে লাদাখ, দিল্লি, গোয়ালিয়র, কানপুর, ফাজিলাবাদ, এলাহাবাদ, পাটনা, শৃঙ্গলি, কোটা, জয়পুর, যোধপুর, বেরেলি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পাটনা, পূর্ণিয়া, এদিকে আমাদের দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহ আসছে বন্ধুরা। ব্যাপক ঠান্ডা আসছে, এবার কিন্তু কাব্যে বাংলা এবারও কিন্তু ঠান্ডা যে আসল রূপ সেটা কিন্তু দেখতে পাবে। কবে থেকে ঠান্ডাটা আসছে সেটা আপনাদেরকে বলব। প্রথমত বলি যে নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে আরব সাগরে চলে গেছে, সেখান থেকে এখন আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু আগামীতে আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা আছে, সেখান থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঠান্ডা পড়ছে। এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই রবিবার, এই 4-5 দিন কিন্তু ব্যাপকভাবে ঠান্ডা পড়ছে বন্ধুরা। একটু ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণ সহ বলে দেবো যে ঠান্ডাটা কেন পড়ছে, কিভাবে পড়ছে আর কোন দিক দিয়ে ঠান্ডার সত্য প্রভাবটা আসছে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারতবর্ষ পরিষ্কার রয়েছে। বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেলোর, চেন্নাই, বেঙ্গালুরু সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ। মোটামুটি বৃষ্টিপাত নাই, হালকা মেঘলা, হালকা রোদ্রুপ। এদিকে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা এখন পর্যন্ত নেই। এদিকে কলকাতা, ধানবাদ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কলকাতা, রাজশাহী, তারপরে হচ্ছে গুয়াহাটি, এদিকে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের দিকে হালকা একটা ঘোলাটে আকাশ রয়েছে। তার মানে হালকা একটা মেঘ। বীরগঞ্জ, তারপরে এদিকে এখন কুয়াশার কোনো সতর্কবার্তা ছিল না, কিন্তু আগামী 2-3 দিনের কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে দিল্লিতে, ফাজিদাবাদে, ইউপিতে, পাটনাতে, বিহারে এবং এইসব অঞ্চলে কিন্তু মানে বিহারের এইসব অঞ্চলে ভালো একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডা পড়ছে ব্যাপকভাবে বন্ধুরা। ব্যাপকভাবে ঠান্ডা পড়বে। আমি আপনাদেরকে কেন বলছি, আমি আপনাদেরকে সোজাসুজি ঠান্ডাটার ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা একটু রেন এবং ঠান্ডার যেটা আছে সেটার থেকে যাব না আমরা আজকে। আমরা যাব হচ্ছে ক্লাউডে। ক্লাউডে গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি দেখুন। মোটামুটি আমরা যদি জানতে পারি, আজ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবারের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে। তারপরে শুক্রবার, শনিবার দিকে মোটামুটি একটা নিম্নচাপ আসছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং সোমবারের দিকে একটা এই পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দেখুন, একটা পশ্চিমী ঝঞ্ঝা এখান থেকে প্রবেশ করবে। এর প্রভাবে পাটনা, আগ্রা, হাওড়া, বিহারশরীফ, মুঙ্গের এইসব অঞ্চলে, মুজফ্ফরপুর গোরখপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জামশেদপুর, বেহালা, মারকুন্ডা, মিউরি, রাঁচি, পুরুলিয়া, বাঁকুড়া পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে। আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আগাবে দক্ষিণবঙ্গের দিকে। মোটামুটি দেখুন এইসব অঞ্চলে সিউড়ি, দুর্গাপুর, ঘুষকুড়া, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মেহেরপুর, বাংলাদেশের লালপুর, আর এদিকে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, গোয়ালতর, তারপরে এদিকে আছে আপনার শালবনী, রায়পুর, তারপরে হচ্ছে তেলডাঙ্গা, রতনপুর, এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী একটা বৃষ্টির সম্ভাবনা, ভারী এবং কোথাও মাঝারি বৃষ্টি হবে, কোথাও হালকা বৃষ্টি। এদিকে পূর্ণিয়া, কিষানগঞ্জ পর্যন্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভালোই। তাহলে আমরা বুঝতে পারলাম এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে। খড়গপুর থেকে শুরু করে মেহেরপুর, তারপরে এদিকে রাজশাহী, তারপরে আপনার এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকছে। আপনাদেরকে জায়গাগুলো বললাম, ঝাড়গ্রাম টাড়গ্রাম, যে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলেই আছে। এদিকে আবার বৃষ্টি আছে সোমবারের পরে রাতের দিকে কিন্তু আবার বৃষ্টি আছে। তাহলে আমরা শনিবারের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে কলকাতাতে। সোম, রবি, সোম, মঙ্গলবারে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতাতে। মঙ্গলবারে মঙ্গলবারে কলকাতা, ২৪ পরগনা, তারপরে এদিকে হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার, মহিষাদল, বগনান, কাটোয়া, নিউটাউন, উত্তর 24 পরগনা, খানাকুল, আমতা, পাঁশকুড়া, বালিচক, পিংলা এসব অঞ্চলে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে ভালো ঠান্ডা আসছে বন্ধুরা। অনেকটাই ঠান্ডার তাপমাত্রা প্রায় 4-5 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। তো বুঝতে পারছেন, বুধবার, বৃহস্পতিবার যেটা আমরা দেখলাম,
শুক্রবার একটা নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণ ভারতে। সেটার জন্য আমাদের ভারতবর্ষের আমাদের দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ এদিকে দিল্লি, আগ্রার কোনো কিছু এফেক্ট পড়বে না। মোটামুটি যেটা আমরা দেখতে পেলাম সোমবার, মঙ্গলবার আরেকটা নিম্নচাপ প্রবেশ করবে। সেটা কিন্তু একটা ঘূর্ণিঝড় হবে কিনা এটা পরের বিষয়। কিন্তু অনেকটা শক্তিশালী এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের উইন্ড যেটা থাকবে মোটামুটি উইন্ড গাস্টে দেখুন অনেকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ECMWM দেখতে পাচ্ছি। আমরা GFS মোডে দেখিনি একবার কিরকম ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, ঘূর্ণিঝড় আসার একটা সম্ভাবনা রয়েছে এই ঠান্ডাতেও। মোটামুটি ক্যাটেগরি 1-2 এর একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য যে স্থান যেটা হচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, ফেঙ্গালের স্থানেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে বা গভীর নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে। এটা দেখতে হবে এটা পরবর্তীকালে শক্তি অর্জন করে কিনা। মানে এটার উইন্ড গাস্ট 56 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু কমবে বাড়বে এরকম কিন্তু পরিবর্তন হবে। তো মাসের শেষেও একটা কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আমরা একবারে বলে দিতে পারবো না যে ঘূর্ণিঝড় হচ্ছে না। একটা সম্ভাবনা রয়েছে। এটা একটা আপডেট, ফিউচার আপডেট। এটা পরিবর্তন আসতে পারে বন্ধুরা। তো আশা করি 50% আসবে না। আর 50% মানে 50-50 একটা চান্সেস আছে। যেহেতু ওটা অনেক দিনের আপডেট। এটা নিম্নচাপ নাও তৈরি হতে পারে বা গভীর নিম্নচাপ নাও তৈরি হতে হবে। ঘূর্ণিঝড় তো পরের কথা। যাই হোক, তো কাউকে আমি ভয় পাওয়াবো না। কাউকে মানে এই চ্যানেলে এরকমভাবে দেখানো হয় না যে কাউকে বিব্রত করা হয়। তো এটা কি বলুন তো? এটা একটা ফিউচার আপডেট, এটা একটা রেডার, এটা স্যাটেলাইট সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে একটা নিম্নচাপ বা লঘুচাপ কেউ বলে একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে সাধারণত কোনো এফেক্ট পড়বে না। আমাদের দক্ষিণবঙ্গে আমি আবারও বলছি যদিও ঘূর্ণিঝড় তৈরি হয়, আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে এফেক্ট পড়বে না। এটার ঘূর্ণিঝড়টা ঠিক একদম নিচের দিকে তৈরি হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিচের দিকে। তার সম্ভাব্য যে গতি দিক ছিল সেটা হচ্ছে সাউথের দিকে। মানে এই সময় সাউথের দিকে প্রচণ্ড হাওয়া বেগ বয়। আমাদের দক্ষিণবঙ্গের দিকে যায় না। দেখুন এই যে হাওয়াগুলো আপনারা দেখছেন না? লাইন বাই লাইন সরাসরি দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণ ভারতের দিকে যায়। নিম্নচাপ যতগুলো এখন কিন্তু ক্রমাগত এই মাসেও দক্ষিণ ভারতে প্রবল একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম। দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি মানে ভালো কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে আবারও। ঘূর্ণিঝড় ফেঞ্জালের পরে এবার নতুন একটি ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটার আমি নাম জানাবো, নতুন ঘূর্ণিঝড়ের নাম। অবশ্যই কালকের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে ভালোই আপনার কোয়েম্বাটুর, চেন্নাই, পন্ডিচেরি, বেঙ্গালুরু, তারপরে ম্যাঙ্গালুরু সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এবার যে ঠান্ডার আপডেট যেটা মেইন আপডেট সেটার কাছে আমরা আসবো। আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান। এই কালকে থেকে কিন্তু ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আমি ১ম এক্সট্রিম ফরকাস্টে যাব। প্রবল যে ঠান্ডা আসছে, কিভাবে আসছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন কালকে ৫ তারিখ, কালকে থেকেই এই নীল যেটা দেখতে পাচ্ছেন, এই নীলটা যত ডিপ থাকে তত কিন্তু ঠান্ডা এক্সট্রিম থাকে। এক্সট্রিম ঠান্ডা মানে ভালো ঠান্ডা। পূর্ণিয়া পর্যন্ত, কিষানগঞ্জ, ইসলামপুর পর্যন্ত ঠান্ডা থাকবে। আর এদিকে আপনার মোটামুটি করণদিঘি, রায়গঞ্জ পর্যন্ত, মালদা পর্যন্ত ঠান্ডাটা থাকছে। আমি যদি ৬ তারিখে দেখি বন্ধুরা, ৬ তারিখে কিন্তু দেখুন প্রবল ঠান্ডা পড়ে যাচ্ছে বাংলাদেশে, আমাদের উত্তরবঙ্গে ২ দিনাজপুর, পূর্ণিয়া, করণদিঘি, মালদা, ধুলিয়ান, নরহাটি, মেহেরপুর, তারপরে এদিকে শান্তিপুর, চাকদা, বগনান, এদিকে যশোর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, তারপরে ময়মনসিংহ, মহাদেবপুর, বগুড়া বা কোড়াঘাট, বালুরঘাট, দিনাজপুর, করণদিঘি, তারপরে এদিকে আপনার ইসলামপুর, তারপরে এদিকে আড়ারিয়া, তারপরে হচ্ছে করণদিঘি, কিষানগঞ্জের দিকে বেশি ঠান্ডা থাকবে, রায়গঞ্জের দিকে আরও বেশি ঠান্ডা থাকবে, মিনাপুর, হরিশ্চন্দ্রপুরের দিকে বেশি ঠান্ডা থাকবে, রাজমহল, মালদার দিকেও কিন্তু প্রবল ঠান্ডা সত্য প্রভাবও কিন্তু থাকবে, সঙ্গে থাকবে কিন্তু কুয়াশা। সঙ্গে ৭ তারিখেও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। আর পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান থেকে কিন্তু প্রবল ঠান্ডা প্রবেশ করবে ঠিক পাকিস্তান হয়ে আমাদের পূর্ব দিক দিয়ে হয়ে এই অঞ্চলে পাঞ্জাব, তারপরে শ্রীনগর, বিকানিয়ার, দিল্লি, বেরেলি এইসব অঞ্চলে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে। দেখুন আস্তে আস্তে এদিক দিয়ে নীলটা হচ্ছে, তার মানে আমরা এলাহাবাদ, মুম্বাই পর্যন্ত ঠান্ডাটা পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা ঠিক এদিক দিয়ে হয়ে আমাদের এইভাবে প্রবেশ করবে। ৯ তারিখ দেখুন আস্তে আস্তে এলাহাবাদে প্রবেশ করলো। আর আহমেদাবাদে তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা দেখুন। মোটামুটি দেখুন এই বারোদরা, তারপরে এদিকে বিভিন্ন যে সুরাট, তারপরে পালঘর, ইন্দোর, ভোপাল, ঝাঁসি, আগ্রা, দিল্লি, চণ্ডীগড়, শ্রীনগর, বিকানের এসব অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা পড়ে যাচ্ছে। ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে আরও আগাবে আমাদের দিকে বন্ধুরা। তো
তো আমরা বুঝতে পারছি ঠান্ডাটা কিন্তু আসছে। আর উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে প্রচণ্ড ঠান্ডা আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। এদিক থেকে একটা পশ্চিম দিক থেকে ঠান্ডা প্রবেশ করবে। তাহলে আমার যে উত্তরে হাওয়ার যে দাপট সেটা কিন্তু পাওয়া যাবে। তাহলে এদিকে নেপাল, কাঠমান্ডু থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি পর্যন্ত কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ভারতবর্ষের একাধিক শহর। বন্ধুরা বুঝতেই পারছেন প্রবল কিন্তু ঠান্ডা আসছে। এবার তাপমাত্রাটা যদি আপনাদেরকে দেখাই, তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে বন্ধুরা। ৪-৫ এর মতন তাপমাত্রা নেমে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কবের থেকে পুরোপুরিভাবে ঠান্ডাটা আমরা পাচ্ছি। ৮ তারিখ, ১০ তারিখ, তারপরে মোটামুটি বুধবার, বৃহস্পতি ১১ তারিখ থেকে পুরোপুরিভাবে ঠান্ডা প্রবেশ করে যাবে বন্ধুরা। ১১ তারিখের পর থেকে। ১১ তারিখ থেকে ধরে রাখুন কলকাতার দিকে একটু দেরি হবে, দক্ষিণবঙ্গের দিকে। কিন্তু আগামী বুধ, বৃহস্পতিবার কিন্তু মানে এই বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকছে দক্ষিণবঙ্গের দিকে। তো বুঝতে পারছেন প্রবল ঠান্ডা আসছে। এই দেখুন যোধপুর, দিল্লির দিকে ৬ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ৪-৫ ডিগ্রি কাছাকাছি নেমে চলে আসবে। দেখুন দিল্লি, শ্রীনগর ৪, খুলনা, চন্ডিগড়, বারেলি, ফাজিদাবাদ, জয়পুরে প্রচণ্ড ঠান্ডা, যোধপুর, উদয়পুর এই অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা থাকছে। তাহলে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি ঠান্ডাটা পড়তে একটু টাইম লাগবে। প্রায় এই অঞ্চলগুলোতে ঠান্ডা প্রবেশ করে যাবে। ৪-৫ ডিগ্রি পড়ে যাচ্ছে মোটামুটি। মানে পরের শুক্রবার, মানে এই শুক্রবার পরের শুক্রবারে প্রবল ঠান্ডা পড়ে যাচ্ছে। ৪-৫ ডিগ্রি কাছাকাছি নেমে যাচ্ছে তাপমাত্রা। গোরখপুরে ৫, ফাজিদাবাদে ৫, লখনউতে ৫, সীতাপুরে ৪, আলিগড়েতে ৩। এদিকে আমরা পূর্ণিয়া, তারপরে এদিকে হচ্ছে আপনার কিষানগঞ্জে ৯, মালদাতে ১০, তারপরে কাটুয়াতে ১০, শান্তিপুরে ১২, কলকাতায় ১২, আরো কমবে আস্তে তাপমাত্রা মোটামুটি। যেটা আমরা আপডেট পাচ্ছি। ভালোই কিন্তু তাপমাত্রা পড়ে যাচ্ছে এদিকে। ৮-৯ এর কাছাকাছি চলে আসছে তাপমাত্রা। এবং ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছেও তাপমাত্রা আমরা পাচ্ছি। ডিসেম্বরের ১৪ তারিখেও কিন্তু আমরা মানে পরের শনিবারেও কিন্তু আমরা যে তাপমাত্রাটা পাচ্ছি অনেকটা নিম্নমুখী। এটা আবার ৭, কোটাতে ৬, ঝাঁসিতে ৬, এলাহাবাদে ৬, শ্রীঙ্গলিতে ৬। তারপরে এদিকে হচ্ছে এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। উত্তরের দিকে উপরের অঞ্চলগুলোতে প্রবল ঠান্ডা থাকবে। শৈত্যপ্রবাহ থাকবে। এদিকে মালদাতে ৯, কিছু অঞ্চলে ৬ ডিগ্রি দেখুন। গোডাতে ৬ ডিগ্রি, বনগাঁতে ৪ ডিগ্রি, আর ওটা রামপুরহাটে ৯ ডিগ্রি, সিউড়িতে ৯ ডিগ্রি, বোলপুরে ৮ ডিগ্রি, দুর্গাপুরে ৮ ডিগ্রি, দুর্গাপুরে ১০ ডিগ্রি, আসানসোলে ৯ ডিগ্রি, রঘুনাথপুরে ৮ ডিগ্রি, বাঁকুড়াতে ৯ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা। বুঝতে পারছেন তাপমাত্রায় কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে বন্ধুরা। অনেকটাই পরিবর্তন আসছে তাপমাত্রা। ৯ ডিগ্রি, ১০ ডিগ্রি, ১১ ডিগ্রি কলকাতার তাপমাত্রা। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু পুরো তাপমাত্রা নামছে। বুঝতে পারছেন? অনেকটা তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে একবারে। তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে। আমি আবারও বলছি, প্রবল কিন্তু ঠান্ডা আসছে বন্ধুরা। তৈরি থাকুন, এবার কিন্তু ঠান্ডার পালা। চলে আসছে ঠান্ডা, পড়ে যাচ্ছে, শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে কিন্তু পরিবর্তন হবে আবহাওয়ার। আগামীকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের সময় দক্ষিণবঙ্গেরও আবহাওয়ার পরিবর্তন আসছে। আমি আবারও বলছি প্রবল ঠান্ডা আসছে বন্ধুরা। তৈরি থাকুন। ঠান্ডার দিনে ঠান্ডাটা পড়ছে না, সবারই মন খারাপ ছিল। কিন্তু আর কিছুদিনের অপেক্ষা। কালকে থেকে উত্তরবঙ্গে পরিবর্তন, তারপরে আস্তে দক্ষিণবঙ্গে পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে ঠান্ডা, এবার তৈরি থাকুন। tanpa ada naman na nag-exhaust na naman ako. Na po itinit.